কুমিল্লায় তীব্র যানজটে কর্মঘণ্টা যেমন নষ্ট হয় তেমনি চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। অটোরিকশার সংখ্যা অন্তত ৫ গুণ বেড়েছে। কান্দিরপাড় এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, নগরবাসীর এই যে ভোগান্তি যানজটের কারণে, এই বিষয়টি নিয়ে আপনি আমাদেরকে কি জানাবেন? এই শহরে জানতে পারেন এই যানজট কিন্তু আসলে নিরসন হচ্ছে না। কুমিল্লা সিটি কর্পোরেশন আমাদের পুলিশ প্রশাসন সেই সাথে জেলা ভোগান্তি রয়েছে। বিশেষ করে যে অটো রিক্সা আসলে অবৈধ ছড়াছড়ি এবং সিটি কর্পোরেশনের কাছে তেমন বিস্তারিত কোনো হিসাব নেই বলা যেতে পারে। এই সড়কের পাশে কিন্তু দুই পাশে কিন্তু অবৈধ বিভিন্ন যানবাহন রয়েছে, যার ফলে কিন্তু অবৈধ পার্কিং রয়েছে এবং বিভিন্ন মার্কেটের সামনে কিন্তু এলোমেলো ভাবে কিন্তু আসলে এই অটো বাইক এবং মিশুক থাকার কারণে কিন্তু এখন নগরবাসী সীমাহীন ভোগান্তি পোয়াচ্ছেন। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লার যে বর্তমানে যে যানজট, সেই যানজটের যে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার মতো নগরবাসীর আসলে তেমন দায়িত্বশীল কাউকে দেখা যাচ্ছে না। আমরা দুই একজন নাগরিকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি তো এই সড়ক দিয়ে চলাচল করেন, আসলে দীর্ঘদিনের যানজটের সমস্যা আপনারা আসলে কেমন ভোগান্তি পোয়াচ্ছেন? এমন ভোগান্তি করতেছে, মানে যানজট দেখার মতন মনে হয় যে কোনো মুহূর্তেই কুমিল্লা শহরে নাই। এত যানজট, প্রতিদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অটো রিক্সা রাস্তাঘাটে এত অটো রিক্সা, 10 জন 20 জন পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথায় রাস্তা দুই ধারে ফুটপাতে যান, সব জায়গার মধ্যে যান। এগুলা কোনো কিছু নেই। আপনাদের মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো যাতে অটো রিক্সার বিরুদ্ধে এবং যানজটের বিরুদ্ধে ওনারা ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে নগরবাসী চাচ্ছেন যে আসলে এই দীর্ঘদিনের সমস্যা যানজট থেকে তারা মুক্তি চাচ্ছেন, সেই সাথে এই ভোগান্তি থেকে যেন তাদেরকে দায়িত্বশীল যারা সিটি কর্পোরেশনের সহ প্রশাসন এবং তাদের যেন কার্যকরী ভূমিকা রাখে, সেটাই নগরবাসী চাচ্ছেন। এই ছিল